EIR নিউজে আপনাকে স্বাগত। এই পরিবর্তনের আগে পর্যন্ত যতদিন রাজনীতি পর্যবেক্ষণ করেছি, আওয়ামী লীগ বিএনপিকে এক টেবিলে বসানো যায়নি। তখন তো দুটোই বড় দল ছিল, একটা সরকারে থাকে আর একটা বিরোধী দল থাকে। বেগম জিয়া শেখ হাসিনাকে বসানো যায়নি কোনো সময়। পার্লামেন্টের মধ্যে দুইজন পাশাপাশি বসবার সিস্টেম ছিল, দেখেছেন কিনা আপনারা? কিন্তু তারা গিয়ে কি করলেন, মানে পাশাপাশি বসাটা বাদ দিয়ে ওই কোনায় একজন বসলেন, ওই কোনায় একজন বসলেন, কেউ কারো দিকে তাকাতেন না। ওই দেশ এখন ডিসকাস করছে, সংলাপ চলছে মাস ধরে, মাস পার হয়ে গেছে। প্রথম দফা সংলাপ শেষ হয়েছে, দ্বিতীয় দফা সংলাপ আবার শুরু হয়েছে। আমি সাথে কথা বলতে পারছি, পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে আরো অনেক সমালোচনা করতে পারবেন, অনেক দোষ ধরতে পারবেন, আগে যেমন ছিল পারি সেরকমই আছে, কিন্তু পরিবর্তনটা যেটা হচ্ছে সেটা আমরা ভালো করে খেয়াল করছি না, অথবা আমরা মনে করছি। কিন্তু তার চাইতে আমাদেরকে নিরাশাজনক অন্যান্য ঘটনাগুলো এই আশাব্যঞ্জক দিকটা চোখের সামনে হাজির করতে দিচ্ছে না। আমি এরকম দেখছি, মানে এগুলোতে ঐক্যমত্য হতে পারে তো ভাবতেই পারি নাই। প্রধানমন্ত্রী 2 টার্মে বেশি হতে পারবে না। কেন? আমাকে লোকে যদি চায় হতে পারবো না কেন? আমার দল বড়, আমার দল যদি যেতে, আমি তো 3 টার্ম করে 4 টার্ম পর্যন্ত সুস্থ থাকবো। আমার বয়স এখন মাত্র কত, 35। প্রথমবার ইলেকশন করলাম, জিততে পারি আরো 60 বছর বয়স পর্যন্ত। তো 30 বছর বয়স পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হতে পারবো না কেন? ভাবতেই পারেন কোন নেতা। এবং তিনি যা ভাববেন তার দল তো তাই ভাববে। আমাদের তাই তো সিস্টেম ছিল। কিন্তু এখন যেটা বদলে গেল, এখন টার্ম বলা ঠিক হবে না, বার বলা ঠিক হবে না, কিন্তু সব মিলে কোনো মানুষ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটাতে আমরা একমত হয়েছি। হ্যাঁ, কিছু শর্ত এখনো আছে যাতে আটকে যেতে পারে, কিন্তু আশা করছি ওটারও একটা নিষ্পত্তি হবে। ঠিক একইভাবে মনে করেন সংসদে বিরোধী দল থেকে স্ট্যান্ডিং কমিটিগুলোতে নেতা দেওয়া হবে, এটাও একমত হওয়া গেছে। আমরা এরকম করে অনেকগুলো নিষ্পন্ন হওয়ার অযোগ্য বিষয় ওই আলোচনার মধ্যে সমাধান করতে পেরেছি। ধরেন লন্ডন বৈঠকের আগে পর্যন্ত মানুষ বেশিরভাগ প্রশ্ন করতো, ভাই ভোট কি হবে আসলে? এম আই রাইট? এখন মানুষ এরকম প্রশ্ন করে? আমি মনে করি যে আগেরটাতে আমি ঠিক আছি, এখনো ঠিক আছে। এখন মানুষ ভোট হবে না মনে করে কম লোক, বেশিরভাগ মানুষ মনে করে ভোট হবে। আপনারা কি মনে করেন? আপনাদের তার জবাব দেওয়ার এখন সুযোগ নেই, কিন্তু নিজেরা নিজেরা ভাবেন, কি মনে করেন ভোট হবে? আমাদের এই দেশে এই ভোট যদি না হতো তাহলে কি হতো? যদি হতে না পারে তাহলে কি হবে? একটা কালো শক্তি তো আসবে, গণতন্ত্র তো থাকবে না, মার্শাল হবে বা অন্য কিছু। তার মানে গণতন্ত্র তো আবার পিছিয়ে যাবে যদি হয়। আর যদি ভোট হয় তাহলে, কেউ একজন বলেছিল, আমি পত্রিকায় পড়লাম, সবচেয়ে বড় সংস্কার হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারা। সেটা সত্যি। আপনি বলবেন ভাই ভোট করবার পরে কি, থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর, কে আসবে ক্ষমতায় বুঝতে পারছি, তারা কি করবে তাও বুঝতে পারছি, আগে তাদের দেখিনি, ওতে কি লাভ, ওরকম না হলেই ভালো, এই ভোট হয়ে কি লাভ, এরকমও বলেছেন অনেকে। আমি জিজ্ঞেস করলাম কয়েক জায়গাতে, ভোট না হলে কি হবে? ডক্টর ইউনুস 5 বছর থাকবেন, 5 বছর থাকবেন ডক্টর ইউনুস, ওনাকে জিজ্ঞেস করেন তো। উনি তো নিজেই বলছেন আমি আর চাই না। উনি যদি চাইতেন তাহলে এর মধ্যে একটা ধান্দা টান্দা করতেন তো, লক্ষণে তো বোঝা যেত, কার্যকলাপে আচরণে উচ্চারণে বোঝা যেত উনি আবার ক্ষমতায় থাকতে চান, কিন্তু সেরকম তো করেননি। অতএব ভোট হবে বলেই মনে হয়। ভোট যদি হয়, ভোটের পরে যারা আসবেন তাদের আবার বলি, পাশাপাশি বসছেন কিন্তু ওই রকম করে ঝগড়া করছেন না, কথা বলছেন একজন আরেকজনের বিরোধিতা করে, তারপরেও কিন্তু আলোচনা চলছে, এখনো চলছে। এবং খুবই স্পষ্ট করে একদল বলছে আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আরো বেশি নিয়ন্ত্রণ করতে, কারণ প্রধানমন্ত্রীর হাতে যদি অ্যাবসলিউট পাওয়ার দেওয়া যায়, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, দিতে চাই না, যা আছে কমিয়ে নিতে চাই। এবং এই কমিয়ে নেওয়ার ওপেন প্রস্তাব দিয়ে আমরা একটা ক্ষমতার ভারসাম্য আনবার কথা বলেও, বড় দল বলেন ছোট দল বলেন, বড় দলে কিছু আসে যায় না, আমি তো আবার কথা বলছি, এবং বেশি দল মিলে বলছি, তাকে আমার কথা শুনতে হচ্ছে। আমি মনে করি একটা প্র্যাকটিস হলো, দেখেন ইউরোপ আমেরিকাতে গণতন্ত্র নির্মিত হতে কতগুলো বছর লেগেছে,
আমাদের এখানে গণতন্ত্রের প্র্যাকটিসই হয়নি। দেশ স্বাধীন হওয়ার 3 বছরও যায়নি, তার মধ্যে ওয়ান পার্টি সিস্টেম হয়েছে এবং আমরা সেটাই হুলস্থুল মনে করেছি। এক নেতা এক দেশ, বাবা কত বিরাট ব্যাপার, কত বড় নেতা, এবং শেষ পর্যন্ত দেখা গেছে তার পরিণতি কত খারাপ। এইরকম করে আস্তে আস্তে বিষয়টা এরকম হয়েছে, আস্তে আস্তে বিষয়টা এরকম হয়েছে যে এখন কেউ আমাদের দেশে এক দল চিন্তাই করতে পারে না। এখন কেউ একটা স্বৈরতন্ত্রের পক্ষে কথা বলতে পারে না। এখন নেতারাও কথাবার্তা বলছে যে হিসাব করে, যাতে অন্য অপছন্দ করে। এই দেশেই আমি দেখলাম 5 আগস্টের পরেই খুব তাড়াতাড়ি করে একটা বিরাট দল বিরাট সমাবেশ করলো, করে বললো অনতি বিলম্বে ইলেকশন দেন। ওই দলের নেতা কর্মীদের আমার কাছে বলতে শুনলাম, তারা বললেন মানে এত অধৈর্য হওয়ার কি আছে, মাত্র তো বদল হলো, অপেক্ষা করেন দেখেন কি হয়। আমাদের দেশে ব্যাপক রকম আলোচনা হয়েছিল সংস্কার শেষে তারপরে নির্বাচন। এখন এরকম হচ্ছে না কেন? সংস্কারটা ঠিক মতো করা যাচ্ছে না, আটকে যাচ্ছে। কারণ আপনি কি জোর করে এক পক্ষে সংস্কার করে ফেলবেন? সবাই কি মিলেই তো করতে হবে। প্রফেসর ইউনূস বলছেন যদি ঐক্যমত্য যতদূর হবে ততদূর সংস্কার করব, ঐক্যমত্য না হলে রেখে দেব ভবিষ্যতের জন্য। জোর করে তো করা যাবে না, চাপিয়ে দেওয়া যাবে না। এটা একটা নৈতিক ভাবেই সবার কাছে স্বীকৃত বিষয় হয়েছে। সেই কারণেই এখন আপনি এই গণতান্ত্রিক পদ্ধতি, এই গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে একটা সংস্কার করে আসতে চেষ্টা করছেন। যতদূর পর্যন্ত হচ্ছে ততদূর পর্যন্ত আমরা ইতিবাচক ভাবে নিয়ে এগিয়ে যাচ্ছি। তার মানে এই নয় যে শেষ হয়ে যাচ্ছে। যারা মনে করছেন যে এখন যতদূর হচ্ছে এরপরে আর হবেই না, আমি তাদের জন্য বলি এই চেতনায় আমি বিশ্বাস করি।